এই যে হুন্দাই বিশ্বকাপ অনেকবারই আমরা অংশগ্রহণ করেছি, ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা সিলভার মেডেলও পেয়েছি। হুন্দাই বিশ্বকাপে আমাদের অনেকবারই আমরা অংশগ্রহণ করেছি, সাংহাইতে গিয়েছি, লুজানে গিয়েছি, আন্টালিয়াতে গিয়েছি। আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা সিলভার মেডেল, আবার কোরিয়ার সাথে সেমিফাইনালে খুব হাড্ডাহাড্ডি লড়াইতে আমরা সাংহাইতেই আমরা 1 পয়েন্টে হেরেছিলাম। যে এখানে আমাদের মোটামুটি সাকসেস আছে। আশা করি এই টুর্নামেন্টও আমাদের সাফল্যের দ্বারপ্রান্তে আমরা হয়তো পৌঁছে যেতে পারবো, কারণ আমাদের যে রিকার্ভ টিমটা ছেলেদের, এটা তো দুর্দান্ত টিম, খুব ভালো টিম, ভালো পারফরমেন্স আছে। আর কম্পাউন্ডার নেওয়ার ব্যাপার যেটা, এই টিমটা কিন্তু আমি যখন জেনারেশনে ছিলাম তখন এটা সিলেকশন করা হয়েছিল। আমাদের চিফ সিলেক্টর হলো কোচ। আমরা সবসময় কোচের মতামতকে প্রাধান্য দিয়ে এসেছি, এবং কোচের মতামতের বাইরে আমরা কখনো টিম সিলেকশন করি নাই, এখনো বোধহয় এমন হয়নি। আসলে বাংলাদেশ আর্চারি ফেডারেশন একটা ব্যতিক্রম ধর্মী ফেডারেশন, এটা কিন্তু আমরা গত মিটিংও প্রমাণ করেছি, এখনো প্রমাণ করছি। বাজারে অনেক রচনা আপনারা কথা বলতে বলেছেন, এগুলা নিছক আমি বলবো মুখরোচক কিছু গল্প তৈরি হচ্ছে। আইওসি চার্টার যদি আপনারা অবগত থাকেন, তাহলে ওইটা নিয়ে আমার মনে ওগুলি নিয়ে আর কোনো বিতর্ক করার সুযোগ আমি দেখছি না। আইওসি চার্টারটা পড়বেন। আইওসি চার্টার অনুযায়ী প্রত্যেকটি ইন্টারন্যাশনাল ফেডারেশন কিন্তু পরিচালিত হয়, আর প্রতিটি ইন্টারন্যাশনাল ফেডারেশনের আন্ডারে কিন্তু প্রতিটা দেশের জাতীয় ফেডারেশনগুলো পরিচালিত হয় তাদের নিয়ম কানুন। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। কাজে এখানে ইচ্ছা করলে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে কারোর বিরুদ্ধে কিছু করবে, এটা কোনো অবকাশ নাই। বাংলাদেশ আর্চারি ফেডারেশন এখন একটা ভালো ইমেজ নিয়ে আছে। ওয়ার্ল্ড আর্চারিকে যদি নতুন কোনো সদস্য জিজ্ঞেস করে আমরা কীভাবে শুরু করব, তারা একটা কথাই বলে, তোমরা ফলো বাংলাদেশ, বাংলাদেশকে ফলো করো। এই বাংলাদেশকে ফলো করতে গিয়ে ভুটান অলিম্পিক কোয়ালিফাই করেছে, উজবেকিস্তান অলিম্পিক কোয়ালিফাই করেছে। কাজে বাংলাদেশ একটা আদর্শ আর্চারি সংগঠন হিসাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে।